হ্যাঁ ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখো অনেকদিন পরে। বদ্রি পাখির হাঁড়িটা বাচ্চা ছিল, হাঁড়িটা প্রচুর নোংরা হয়েছিল, এই জন্য হাঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ পটি পুরো ভরে গেছে। তা হাঁড়িটাকে পরিষ্কার মোটামুটি করে ফেললাম। এবার দেখো বাচ্চাগুলো দেখো, 5টা বাচ্চা হয়েছিল, 2টো মারা গেছে, এখন আর 3টে আছে। 3টে বাচ্চা মোটামুটি যা দেখছি বড় হয়ে এসছে, 3টে বাচ্চা বেঁচে যাবে, অসুবিধা হবে না। তোমরা দেখতে পাচ্ছ আর বাচ্চাগুলোর কালার দেখো, কত সুন্দর কালার এসছে বাচ্চাগুলোর মধ্যে। এই পাখিটা তো আমার খুবই সুন্দর লাগছে, সাদা সাদা হচ্ছে বাচ্চাটা। তাই এরকম একটা সুন্দরভাবে হাঁড়ি পরিষ্কার করে দিলে বাচ্চাগুলো ভালো থাকবে, ভালো বড় হবে এবং খুব সুন্দর ব্রিডিং এর মাধ্যমে বাচ্চাগুলো বড় হয়। যাই হোক, আর এর কাছে দেখো, এর কাছে একটা বাচ্চা আছে বলে এর হাঁড়িটা পরিষ্কার করিনি, এর হাঁড়িটা রেখে দিয়েছি এইভাবে। একটাই বাচ্চা আছে, এই জন্য এর হাঁড়িটা পরিষ্কার করা হয়নি। তারপরে এবার নিয়ে চলে যাচ্ছি দেখো লং টেলের কাছে। লং টেল ফিঞ্চ এর আগে 4টে ডিম পেরেছিল, ওর ডিমগুলো বেঙ্গলের কাছে চালা হয়েছিল, তা 2টো বাচ্চা ফুটেছে, ওগুলো দেখাতে পারলাম না এই ভিডিওটার মধ্যে, পরে দেখাবো। আর এখন ফের লং টেল ফিঞ্চ তোমার ডিম পেরেছে, ঝুড়ির মধ্যে অনেকদিন ধরে বসে আছে, একবার দেখে নিই। আশা করা যাচ্ছে ডিম পেরেছে, তোমাদের সাথেই দেখি কটা ডিম পেরেছে, পারেনি। হ্যাঁ 5টা ডিম পেরেছে। তবে এই ডিমগুলো মোটামুটি 1 সপ্তাহ গেলে, ব্লাড এসে গেলে ডিমগুলোকে আমি বেঙ্গলির কাছে ছেড়ে দেবো। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বাছলা বা সোনু ইউটিউব চ্যানেলটা এখনও অনেকেই সাবস্ক্রাইব করেনি, অনেক বন্ধুরা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও। যতটা